গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ, আজকে সারাটা দিন এই রকম পুরো একদম ঝিমানো ওয়েদার, পুরো মেঘলা সারাটা দিন। চলে আসলাম একেবারে আবার বিকেলবেলা কথা বলতে। সেই যে সকালবেলা একটুখানি ভিডিও অন করেছিলাম, তারপরে আবার আমি এখন বিকেলবেলা ভিডিও করছি। এখন বাজে হচ্ছে 3:32। তো এখন একটু রেডি হব, রেডি হয়ে আমি আর তোমার দাদাভাই দুজন মিলে একটু বেরোবো। কোথায় যাব ঠিক নেই, কিন্তু একটা জিনিস খেতে যাচ্ছি, সেটা আমাদের শান্তিপুরের বিখ্যাত, শান্তিপুরের বিখ্যাত এক জায়গায় চা, তেন্দুরি চা বলে তো এটাকে, বলো না গো? হ্যাঁ এমনি, যাই হোক, ওই দোকানের চাটা ভীষণ ফেমাস, অনেক দূর দূর থেকে এসে সবাই ওখানে খায় এবং নামও করে। তো সেইখানে আমরা যাবো, শান্তিপুরের মানুষ হয়ে আমরা এখন সেইখানে চা খেতে পারিনি, আর অন্য জায়গার মানুষ এসে ওখানে গিয়ে খায়। তো সেইখানেই যাচ্ছি, আর দেখা যাক কোথায় যাই। তো সেই জন্য চলো একটুখানি রেডি হয়ে নিই, রেডি হয়ে এক্ষুনি বেরোবো। কারণ আর আজকে তো সারাটা দিন মেঘলা ওয়েদার, রোদ তো একটুও ওঠেনি, পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো, এক্ষুনি বৃষ্টি নামলো, সকাল থেকে এরকমই লাগছে। এবার বেরোচ্ছি, তাও মনে হচ্ছে বৃষ্টি না চলে আসে। যাই হোক, বৃষ্টির আশা করলে আর বেরোনো যাবে না, বৃষ্টি আসলে আসবে, তাতে কি হয়েছে। তো চলো আমি রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এই যে এই কুর্তিটা পরেছি, আর আমি ফুল রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই তো শুয়ে আছে ক্যাতা মুড়ি দিয়ে, ও বলেছে তুমি রেডি হয়ে গেলে তারপরে আমাকে ডাকবে। তো আমি রেডি হয়ে ওকে আর কি ডাকবো, বাইরে বৃষ্টি পড়ছে সারাটা দিন, আজকে মেঘ করে রয়েছে, বৃষ্টি পড়লো না। যেই আমি রেডি হয়ে গেছি ওকে ডাকবো, সেই টাইমে 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়ছে। আবার ঝমঝম করে বৃষ্টিও হচ্ছে না, যে ঝমঝম করে বৃষ্টিটা হয়ে থেমে যাবে তা না, 2-1 ফুট পড়েছে, এখন না আবার পড়ছে না, এরকম থেমে যাচ্ছে, আবার 2-1 ফুট পড়ছে, এরকমই হচ্ছে। কিভাবে বেরোই এর মধ্যে? যেদিনকে আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি সেদিনকেই এরকমটা হয় আমাদের সাথে, সেদিনকেই বৃষ্টি হবেই। জানি না আদৌ যেতে পারবো কি পারবো না, এরকম রেডি হয়ে কোথাও না যেতে পারলে না যা খারাপ লাগে, কি বলবো। বৃষ্টি কমে গেছে, ওঠো, দেখা যাক কি অবস্থা হয়। দেখি খানিকক্ষণ ওয়েট করি, দেখি বৃষ্টিটা কমে যায় নাকি। তো এই যে ফাইনালি বৃষ্টিটা কমলো, অল্প অল্প বৃষ্টি পড়ছিল, খুব একটা নয়, এখনো পড়ছে না, মিথ্যা কথা কম বলো। তো চলো বাইকে উঠে যাই, উঠে গিয়ে তারপরে যাই। কোথায় যাব? লন্ডন। লন্ডন? তাহলে চলো লন্ডনই যাই বাইকে করে। তো আমরা এই যে চলে এসেছি শান্তিপুর বাইপাসে। তো এখানে দেখতে পাচ্ছ হাইওয়ে হয়েছে, আর এইখানে আমরা এই যে চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি। ওই যে আমার পেছনে যে দোকানটা দেখছো, লেখা আছে শান্তিপুরের বিখ্যাত চায়ের দোকান। তো সেই দোকানের চাই আর কি খাবো। তো এই দেখো চাটা নিচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু চা খায় না, চা বলতে ও র চাটা খায়, বাট ও দুধ চা খায় না, ও দুধ জাতীয় কোনো জিনিসই খায় না, সেই জন্য চা খায়নি ও। চা খেতে এত দূরে ছুটে এসেছি, টেস্ট করে দাও কেমন লাগে। এখানে চা নাকি বিখ্যাত চা, চলো খেয়েই দেখি। ভীষণ গরম, দেখে তো মনে হচ্ছে ভালোই চাটা। দেখো এখন তো চুমুক দিয়ে নি, চায় কতটা সর পড়ে গেছে চাটা, একবার দেখেই মনে হচ্ছে ভালো, তাই না? সত্যি ভালো, সত্যি ভালো না? তো এটা হচ্ছে বাইপাস, শান্তিপুর বাইপাস। এই যে উপর দিয়ে ফ্লাইওভার গেছে, আর নিচে দিয়ে এদিকে শান্তিপুর চলে যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর। তো এই যে এইখানে দোকানগুলো আছে, খেতে খুবই ভালো, তাই না? চা এটা তো 10 টাকার কাপ, 20 টাকার কাপটা নিলে তো একই চা দেয় না, একই চা, কাপের সাইজটা বড় একদম। আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো ওই টেস্টটা একটু আলাদা। না না না, একই একই। তো ফ্রেন্ডস, আমি যেহেতু চা খাই না, সেহেতু পিয়ালি একাই চা খাচ্ছি, আর আমি শুধু শুধু ফালতু ফালতু এসছি ওকে নিয়ে। আমি বললাম যে তুমি শুধু বিস্কুট খাও, আমি চা খাই। হ্যাঁ, তুমি চা খাবে, বিস্কুট খাবো, তাই নাকি? সেটা না, আমার চা অতটা ভালো লাগে না, আমি দুধ চা ততটাই খাই না। শিলিগুড়ির বাস দাঁড়িয়ে আছে, এই যে চলো আমরা চলে যাই দার্জিলিং। শিলিগুড়ির বাস এখান থেকে যাই। তো চলো, আবার পরে কোথাও যাব, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো
চা খাওয়ার পরে ভাবছি কোথায় যাব, তারপরে দেখছি ভিমার্টে যাওয়া যাক, মানে ভিমার্টের সামনে দিয়ে বাড়ি আসছিলাম, তারপরে ভাবলাম যে একটু ভিমার্টে ঢুকি। তো ভিমার্টে ঢুকেছি, আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমার জন্য কিছু একটা দেখলাম, অতটা ঠিক পছন্দ হলো না, মানে অতটাও ভালো কালেকশন আমি ভালো দেখতে পেলাম না, সেই জন্য আমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। মানে ফার্স্ট ফ্লোরে ছিল লেডিস সব কিছু, তারপরে সেকেন্ড ফ্লোরে ছেলেদের সব কিছু রয়েছে। তো এখানে তোমাদের দাদাভাই টি শার্ট দেখছে, আমি ওকে জোর করে বললাম যে একটা টি শার্ট নাও অন্তত, ও কিছুই নিচ্ছিল না, বলছিল তুমি একটা কিছু নাও। আমি বললাম যে আমার তো সেরকম কিছু পছন্দই হচ্ছে না, তুমি একটা টি শার্ট নিয়ে নাও। তো অনেক চয়েস করার পরে ওকে আমি 3টে বেছে দিয়েছি, মানে প্রথমে 2খানা বেছে দিয়েছিলাম, তারপরে ও নিয়ে এখন ট্রায়াল রুমে ঢুকে তারপরে ও দেখছে, তারপরে পরে আমাকেও দেখাচ্ছে, মানে আর কি দরজাটা খুলে আমাকেও দেখাচ্ছে যে কীরকম লাগছে, মানে আমি ওকে আর কি বেছে দিচ্ছি, ওরও সেগুলো পছন্দ হয়েছে আর কি। তো প্রথমে যে ব্ল্যাকটা দেখালাম, তারপরে দেখছি ব্ল্যাকটা অতটাও ভালো লাগছে না, মানে ভালো লাগছে বলতে ওর ব্ল্যাক অনেকগুলো টি শার্ট রয়েছে, তো সেজন্য বললাম যে ব্ল্যাকটা নিও না। তারপরে ওই যে দেখতে পেলে একটা হলুদ রঙের নিয়ে গেছে, তো তারপর ওটাও দেখার পরে মানে তারপরে আমি হোয়াইটটাও দিলাম, তারপর ও দেখছে। তারপরে ওর দেখা হয়ে যাওয়ার পরে এবার আমিও দুটো জিনিস মানে দুটো জামা আর কি নিয়ে আমি চলে এসেছি ট্রায়াল রুমে। এই যে কুর্তিটা পার্পল কালারের দেখতে পাচ্ছ, এমনি খুব পছন্দ হয়েছিল, পুরো কটনের, বেশ ভালো লাগছিলো, সামনে দিয়ে অল্প করে একটু চুমকি বসানো ছিল। তারপরে ওইটা নিয়ে এসে দেখছি একদমই লুজ, মানে এর থেকে ছোটো সাইজ আর নেই, তো এটা প্রচণ্ড লুজ হচ্ছিল আমার, সেজন্য ওটা খুলে তারপরে এই যে এই টপটা নিয়ে এসেছি, এই টপটা পরলাম, এই টপটা বেশ ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও, আমার নিজের কাছেই কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে মানে এটা বডিতে খুব লুজ ছিল, আর এর থেকে ছোটো সাইজ আর পেলাম না, সেজন্য আর নিলাম না, তাই তোমাদের দাদাভাইটা নিয়েই তারপরে বেরিয়ে চলে আসলাম। আর মনটা খারাপ হয়ে গেল, আমার জন্য কিছু নেওয়া হলো না, সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে রাগাচ্ছিল যে রাগ করেছো তুমি, তাই আর কি জিজ্ঞেস করছে। তো এই যে আমরা ভিমার্ট থেকে বেরিয়ে এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, কারণ আমরা একটু মোমো খাবো। আর এই যে মন খারাপ না, মন খারাপ হবে না বলো, আমি নিজের জন্য না নিয়ে যদি বেরিয়ে আসি তাহলে মন খারাপ আর হবে না, যতই মুখে হাসি থাকুক না কেন মনটা অল্প অল্প খারাপ থাকেই ভেতরে, ঠিক আছে? ওটা তো ভালো পছন্দ হয়নি, বলো ঠিকঠাক ভালো পছন্দ হয়নি, ওরই কিন্তু পছন্দ হয়নি, আবার বলছে কোনটা আমি তুমি পরে নেবে। পছন্দ হয়েছিল ওই টপটা, বাট প্রচণ্ড লুজ, সেই জন্য আমি আর বেশি ইয়ে করলাম না, দিয়ে ওটা মুড়ে নিলে তো হয়ে যেত বাড়িতে গিয়ে নাকি, অতটা ভালো লাগতো না মুড়ি। তো যাই হোক মোমোটা অর্ডার দিয়েছি, মোমোটা দিয়ে যাক, তারপরে খাবো। তো তারপরে তোমাদের দাদাভাই তো আমাকে ভীষণই রাগাচ্ছে বলতে আর কি, ও বলছে যে তোমার মনটা দেখে, মানে মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মন খারাপ। আমি ওকে বলছি যে না, মন খারাপ হওয়ার কি আছে, সবসময় তো আমি নিই, তুমি তো কখনো নাও না, তাই নিয়েছে, তাই কি হয়েছে, মানে আমি তো সেরকমভাবে পছন্দ করে পেলাম না পছন্দ মতন, সেই জন্য আর কি। তো তারপরে আমরা দুজনে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, মোমো খাওয়ার পরে তারপর এদিকে বাড়ির জন্যও পার্সেল নিয়ে নিচ্ছি মোমো, ভাবছিলাম যে কী নেবো, তারপরে ভাবলাম যে মোমোটাই নিয়ে যাই বাড়িতে। আমরা তো বাড়ি চলে এসেছি, আর সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা 22, তো 6টা 22 হয়ে গেছে, তোমাদের দাদাভাই দোকানে যাওয়ারও টাইম হয়ে গেছে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি বাড়িতে নামিয়ে দিয়ে ও দোকানে চলে গেছে, ও দিয়ে মানে আমাকে নামিয়ে দিয়ে ও 1 মিনিটও দাঁড়ায়নি, দোকানে চলে গেছে। আর মোমো নিয়ে এসেছিলাম বাড়ির জন্য, তো ওই ঘরে দিয়ে আসলাম মায়ের কাছে। আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটাও দেখিয়ে দিলাম। আর হচ্ছে আমি কেন নিলাম না টপটা, আমার টপটাই একমাত্র পছন্দ হয়েছিল, আর কিছু সেরকম পছন্দ হচ্ছিল না, টপটাই একমাত্র পছন্দ হয়েছিল, তাও প্রচণ্ড লুজ ছিল। আর আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, মানে এই দিকটাতে প্রচণ্ড লুজ, আমি এরকম ধরে এরকম পেছন দিক দিয়ে এরকম চেপে ধরে আমি দেখিয়েছিলাম, কিন্তু এরকম প্রচুর লুজ ছিল টপটা যদি এবার আমি বাড়িতে এনে মুড়েও পরতাম তাহলে কিন্তু অতটাও ভালো লাগতো না, মানে ডিজাইনটাই ঢেকে যেত যদি আমি মানে মুড়ে পরি বাড়িতে, সেই জন্য আমি নিলাম না। আর একদিন যাবো গিয়ে দেখবো যে ওরকম সাইজের আর কোনো অন্য টপ পাই নাকি। আর মানে টপের মধ্যে আমি ওই টপটাই ভালো লাগলো, নিয়ে গেলাম ট্রায়াল রুমে, ব্যাস ঢিলা হলো প্রচণ্ড। আর কুর্তিটার কথা তো আর কি বলবো, প্রচণ্ড ঢিলা। তো যাই হোক চলো আমি চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, আর গেঞ্জিটা তোমাদেরকে ভালো করে আরেকবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা চলো আমি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তোমাদেরকে আবার যে গেঞ্জিটা মানে যে টি শার্টটা তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি, সেই টি শার্টটা চলো তোমাদের দেখাই। আমার তো এইটা ভীষণ পছন্দ হয়েছে, আর এই কালারটা আমার এমনি ফেভারিট কালার, সেই জন্য আমার মানে ওই জন্য বেশি ভালো লেগেছে। আর ওকে পরে তো এই কালারটা ভীষণ ভালো লাগে, সেই জন্য এই গেঞ্জিটা পরে ওকে বেশ ভালো লাগছিল। আর এর কাপড়টা দেখো একটু আলাদা রকমের, এই যে বুঝতে পারছো
দাগ দাগটা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই যে এইরকম কাপড়ের, কিন্তু ভীষণ সফট আর ভীষণ ভালো। এই যে ক্যামেরাতে ঠিক বোঝাতে পারছি না, কালারটা ঠিকঠাক লাগছে না। টর্চ জ্বালিয়েছি, টর্চটা আমি বন্ধ করে দিয়ে দেখি কালারটা কীরকম আসছে। তো এবার মনে হচ্ছে কালারটা তো আপাতত ঠিকঠাক লাগছে, পুরো একদম হালকা হলুদ কালারের। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য আর কি নিলাম। আর তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে, সেই জন্য আর কি নিয়েছে। তো যাই হোক, চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো বন্ধুরা চলো, আজকে এই ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, এখনই শেষ করে দিচ্ছি। মানে আমার ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 8:15। তোমাদের দাদাভাইয়ের আসতে এখনও অনেক দেরি, কারণ সামনে যেহেতু ঈদ, তারপরে পয়লা বৈশাখ দুটোই রয়েছে, সেই জন্য আর কি ওর আসতে অনেকটা লেট হবে। সেই জন্য চলো, আমি আর রাত্রে ভিডিওটা অতটাও ঠিকঠাকভাবে করতে পারি না। ওই ঘরে এখন যাব, টিভি দেখবো। ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা রাত হয়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা লাইক করে দিও। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাইছো একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।